আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া রুম্পা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ দ্রুতই একটি আক্রমণাত্মক ও অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির ছাপে গড়ে উঠছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকির বাস্তবায়ন তিনি ইতোমধ্যেই শুরু করেছেন। কারাকাসে রাতের আধারে চালানো এক নাটকীয় অভিযানে কড়া নিরাপত্তায় ঘেরা বাসভবন থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার নির্দেশ দেন তিনি। অভিযানটি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প 1823 সালের মনরো ডক্ট্রিন নতুন করে সামনে আনেন, যা পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্যের ঘোষণা হিসেবে পরিচিত, এবং তিনি এর নতুন নাম দেন ডনরো ডক্ট্রিন। সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন যেসব দেশকে নিজের কৌশলগত প্রভাব বলার মধ্যে মনে করে, তাদের কয়েকটির প্রতি তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। 1 নম্বর, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডে আমেরিকার একটি সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেজ আগে থেকেই রয়েছে, কিন্তু ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন শুধু উপস্থিতি নয়, তিনি আরও অনেক কিছু চান। তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তার দিক থেকে আমেরিকার গ্রিনল্যান্ড দরকার। তার দাবি, এলাকা জুড়ে রাশিয়ান ও চায়না জাহাজে ভরে গেছে। ডেনমার্কের অধিভুক্ত স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড আমেরিকার উত্তর পূর্ব দিকে প্রায় 2000 মাইল দূরে অবস্থিত। বিশাল এই আর্কটিক দ্বীপটি বিরল খনিজে সমৃদ্ধ, যা স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি ও সামরিক প্রযুক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এসব খনিজের বৈশ্বিক উৎপাদনে চায়নার আধিপত্য রয়েছে। উত্তর আটলান্টিক ও আর্কটিক সার্কেলের সংযোগস্থলে অবস্থানের কারণে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অনেক। বরফ গলে গেলে সেখানে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, দ্বীপটির ওপর আমেরিকার নিয়ন্ত্রণের ধারণা একটি কল্পনা। তিনি বলেন, আর কোনো চাপ নয়, আর কোনো ইঙ্গিত নয়, দখলের কল্পনাও নয়। তারা সংলাপে প্রস্তুত, তবে তা হতে হবে যথাযথ প্রক্রিয়ায় এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে। 2 নম্বর, কলম্বিয়া। ভেনেজুয়েলা অভিযানের কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বলেন, তিনি যেন নিজের দিকে খেয়াল রাখে। ভেনেজুয়েলার পশ্চিমের প্রতিবেশী কলম্বিয়ার বড় তেল মজুদ রয়েছে এবং দেশটি সোনা, রূপা, পান্না, প্লাটিনাম ও কয়লার অন্যতম উৎপাদক। একই সঙ্গে এটি বৈশ্বিক কোকেইন বাণিজ্যের একটি কেন্দ্র। সেপ্টেম্বর থেকে আমেরিকার ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়ে আসছে। প্রমাণ প্রকাশ না করেই দাবি করা হচ্ছে সেগুলোতে মাদক বহন করা হচ্ছিল। এতে পেত্রোর বামপন্থী সরকারের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ আরও বাড়ছে। অক্টোবরে আমেরিকা পেত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, অভিযোগ তোলে যে তিনি মাদক কার্টেলগুলোকে ফুলে ফেঁপে উঠতে দিচ্ছেন। রবিবার এয়ারফোর্স ওয়ানে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, কলম্বিয়া একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত, যে কোকেইন তৈরি করে তা আমেরিকায় বিক্রি করতে পছন্দ করে। তিনি বলেন, এটা তিনি বেশি দিন করতে পারবেন না। কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে কিনা এ প্রশ্নে তার জবাব ছিল, এ বিষয়টি শুনতে তার ভালোই লাগছে। ঐতিহাসিকভাবে মাদক বিরোধী যুদ্ধে কলম্বিয়া ছিল ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের একটি, এবং প্রতি বছর তারা আমেরিকার কাছ থেকে শত শত মিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়ে এসেছে। 3 নম্বর, ইরান। ইরানে বর্তমানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, সেখানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে কর্তৃপক্ষকে খুব কঠিনভাবে আঘাত করা হবে। তিনি বলেন, তারা খুব কাছ থেকে নজর রাখছেন। অতীতে যেমন তারা মানুষ মেরেছে, আবারও যদি তেমন করে তাহলে আমেরিকার পক্ষ থেকে খুব কঠিন জবাব আসবে। ভৌগোলিকভাবে ইরান ট্রাম্পের তথাকথিত ডনরো ডক্ট্রিনের আওতার বাইরে হলেও তিনি বারবার তেহরানকে হুমকি দিয়ে এসেছেন। গত বছর আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার আগে ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে বড় ধরনের অভিযান চালায়, যার পরিণতিতে 12 দিনের ইসরায়েল ইরান সংঘাত ঘটে। গত সপ্তাহে মার আ লাগোতে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকেও আলোচনার কেন্দ্রে ছিল ইরান। আমেরিকার গণমাধ্যম জানিয়েছে, 2026 সালে নতুন হামলার সম্ভাবনাও আলোচনায় এসেছে। 4 নম্বর, মেক্সিকো। 2016 সালে ট্রাম্পের ক্ষমতায় আসার পেছনে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের আহ্বান বড় ভূমিকা রেখেছিল। 2025 সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার প্রথম দিনই তিনি নির্বাহী আদেশে মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অফ আমেরিকা রাখেন। ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, মেক্সিকো অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে যথেষ্ট করছে না। রবিবার তিনি বলেন, মাদকের ঢল নেমে মেক্সিকোর ভেতর দিয়ে আমেরিকায় ঢুকছে। তিনি বলেন, কিছু একটা করতেই হবে। তিনি মেক্সিকান কার্টেলগুলোকে খুব শক্তিশালী বলেও মন্তব্য করেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবম স্পষ্টভাবে মেক্সিকোর ভূখণ্ডে আমেরিকার কোনো সামরিক অভিযানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
5 নাম্বার, কিউবা। ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরের কিউবা 1960-এর দশকের শুরু থেকেই আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং মাদুরোর ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। রবিবার ট্রাম্প বলেন, কিউবার ক্ষেত্রে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ দেশটি ইতিমধ্যেই ভেঙে পড়ার মুখে। তিনি বলেন, তার মনে হয় কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই, এটা এমনিতেই পড়ে যাচ্ছে। তিনি যোগ করেন, তাদের সব আয় আসতো ভেনেজুয়েলা থেকে, ভেনেজুয়েলার তেল থেকে। ধারণা করা হয় কিউবার মোট তেলের প্রায় 30% ভেনেজুয়েলা সরবরাহ করে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই সরবরাহ বন্ধ হলে কিউবা বড় ঝুঁকিতে পড়বে। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, যিনি কিউবান অভিবাসীদের সন্তান, দীর্ঘদিন ধরেই হাভানায় সরকার পরিবর্তনের পক্ষে কথা বলে আসছেন। শনিবার তিনি বলেন, তিনি যদি হাভানায় থাকতেন এবং সরকারে থাকতেন তাহলে অন্তত একটু হলেও দুশ্চিন্তা করতেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট যখন কথা বলেন তখন তাকে গুরুত্বের সঙ্গে নেওয়াই উচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।